বন্ধুরা, ইন্ডিয়াতে ইনস্ট্যান্ট লোন অ্যাপ নামে অনেকটাই গড়বড় চলছে। 90% কোম্পানি তাদের ওয়েবসাইটে কিছু আলাদা বলছে আর তাদের অ্যাপে আর একটা কিছু আলাদা বলছে। ওয়েবসাইটে ধরুন আপনি লোন নিচ্ছেন বেশি দেখাচ্ছে আর অ্যাপেতে অনেকটাই কম দেখাচ্ছে। ইন্টারেস্ট রেট যেটা আপনার ওয়েবসাইটে অনেকটা কম দেখাচ্ছে কিন্তু অ্যাপেতে অনেকটাই বেশি দেখাচ্ছে। এছাড়া তো আরও 10টা এক্সট্রা চার্জেস লাগাচ্ছে। কাস্টমাররা কী ভাবছে, অ্যাপ তো ডাউনলোড করেই ফেলেছি আর আপনার সিভিল ইনকোয়ারিটাও হয়ে গেছে, তাহলে এই কোম্পানি থেকেই নিয়ে নিই। তো এইভাবে এই কোম্পানিগুলো অনেক টাকা পর্যন্ত লাভ করে ফেলছে। আপনারা হয়তো ভাববেন এটা কিভাবে সম্ভব। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি। এটা হচ্ছে এম পকেটের ওয়েবসাইট। এটাতে দেখতে পাবেন যে কাস্টমারদের জন্য এখানে 45,000 টাকা পর্যন্ত লোন দেবে, কিন্তু এদের অ্যাপেতে আপনি দেখতে পাবেন যে 30,000 টাকা পর্যন্তই লোন পাবেন। এবার বলুন তো, ওয়েবসাইটটা ঠিক না আপনার অ্যাপটা ঠিক, কোনটাকে আমরা বিশ্বাস করব? মানি ভিউ অ্যাপেতে যেরকম আপনার দেয়া রয়েছে যে আপনার ওয়েবসাইটে দেয়া রয়েছে যে 16% পর্যন্ত আপনার ইন্টারেস্ট লাগবে, কিন্তু আপনার অ্যাপেতে দেওয়া রয়েছে 10% পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া রয়েছে। তাহলে আপনি বলুন তো কোনটাতে আপনি বিশ্বাস করবেন? কোন অ্যাপটা আপনার বেস্ট হবে সেটা আপনি কি করে বুঝতে পারবেন? ইনফরমেশনটা যদি এতটাই আনক্লিয়ার হয় তাহলে আমাদের পক্ষে তো একটা অসম্ভব ব্যাপার যে কোন অ্যাপটা আমাদের জন্য বেস্ট হবে সেটা ডিসাইড করা, তাই না? টেনশন না লো, হ্যাঁ না, আমরা আপনাদের জন্য সমস্ত রকম ইনফরমেশনকে সহজ করে দিয়েছি। এই ভিডিওতে আমরা 10টা অ্যাপের 13টা প্যারামিটার্সে কম্পেয়ার করেছি, যেমন হচ্ছে আপনার এলিজিবিলিটি, অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট এক্সেট্রা। এই ভিডিওর আমাদের একটাই মাত্র উদ্দেশ্য যে আপনাদের কাছে যেন অ্যাকিউরেট ইনফরমেশনটা পৌঁছে। এই ভিডিওর সবথেকে বড় প্রুফ হচ্ছে যে আমরা ডেসক্রিপশন বক্সে কোনো রকম লিঙ্ক দিইনি। আর যদি আমরা পারতাম এই লিঙ্কগুলো দিয়ে এদের কাছ থেকে টাকা কামাতে, কিন্তু আমরা সেটা করিনি। শুধুমাত্র আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা সুন্দর দিকে কমেন্ট করবেন। চলুন এই ভিডিওতে সর্বপ্রথম হচ্ছে আমরা দেখে নিই যে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী। এখানে আমরা সব লোন অ্যাপের এজ, ক্রেডিট স্কোর আর আপনার মান্থলি ইনকামের ওপর ডেটা অ্যানালাইজ করেছি। এখানে আমরা 5টা কোম্পানিজের কথা বলবো, যেরকম হচ্ছে আপনার নাভি, ট্রু ব্যালেন্স, হোম ক্রেডিট, এম পকেট আর স্টাফিন। এই 5টা কোম্পানিজ আপনার 18+ হলে লোন দেওয়া শুরু করে দেয়। মানে আপনি স্টুডেন্ট হলেও আপনি লোনটা প্রোভাইড করতে পারেন, কিন্তু আপনার বাকি সব কোম্পানিজরা আপনার 21+ হলেই আপনি কিন্তু লোন পেতে পারবেন। এখানে তো এদের লোন অ্যাপসগুলোর কোনো ব্যালেন্স ক্রাইটেরিয়ার কথা বলছেই না, বা আপনার স্যালারি ক্রাইটেরিয়া কিভাবে হবে সেটাও কোনো এদের ওয়েবসাইট বা অ্যাপসে কোনোটাতেই নেই। কিন্তু আমরা একটু রিসার্চ করে দেখেছি যে এদের স্যালারি ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 20,000। সো বেসিক্যালি কিছু কিছু লোন অ্যাপস রয়েছে যারা তাদের মান্থলি স্যালারি ক্রাইটেরিয়ার ওপরেই রয়েছে। মানে আপনার যদি ফ্রিল্যান্সার, ইন্টার্নশিপ বা আপনার কর্পোরেট জব যে কোনো ক্ষেত্রে হতে পারে। ব্যাংক বেশিরভাগই কর্পোরেট জবদের বেশি প্রেফার করে, কিন্তু এটা ইনস্ট্যান্ট লোন অ্যাপেতে আপনি যে কোনো ক্ষেত্রেই কোনো রকম বাউন্ডারিজ নেই। আপনার যদি ক্রেডিট স্কোরটা যদি 650-এর কম হয় তাহলে আপনার লোন পেতে অনেকটাই সমস্যা হতে পারে, কিন্তু তবুও আমি আপনাকে মানি ট্যাবের কথা বলবো। এটাতে আপনি লোনটা পেয়ে যেতে পারেন, কিন্তু যেহেতু আপনার লোনের ক্রেডিট স্কোরটা অনেকটাই কম তাহলে আপনার লোনের রেটটা অনেকটাই বেশি হবে। এবার চলুন দেখে নেওয়া যাক যে আপনার ইন্টারেস্ট রেটটা আর বাকি চার্জেসগুলো দেখে নেওয়া যাক। আপনার যদি ক্রেডিট স্কোরটা খুবই ভালো থাকে আর আপনার যদি স্যালারিটাও ঠিকঠাক মতো পান আর আপনার প্রোফাইলটাও ভালো থাকে তাহলে আপনি নাভি থেকে পেয়ে যেতে পারেন কম ইন্টারেস্টে। এখানে আপনাকে পার পেমেন্ট চার্জেস আর আপনার হচ্ছে প্রসেসিং ফিসটা 0 পেয়ে যাবেন, কিন্তু এটা আপনার সবার ক্ষেত্রে নয়। 0 চার্জেস পাওয়ার জন্য আপনাকে আপনার প্রোফাইলটা আর আপনার স্যালারিটা খুবই ভালো হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই নাভিতে আপনার কিছু কিছু প্রসেসিং চার্জ লেগেই থাকে। স্টাফিন হচ্ছে নাভির মতোই সেমই লো ইন্টারেস্ট আর আপনার হচ্ছে 0 প্রসেসিং ফিস চার্জেস লাগে। স্টাফিনেতে আপনি লোনের সাথে সাথে 5 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট লাইনের অপশানও পেয়ে যাবেন 3 বছরের জন্য। এটা হচ্ছে সব থেকে ভালো অপশান তাদের জন্য যারা ঘন ঘন লোন নেয়। উদাহরণ সহকারে আমি বলতে পারি যে যাদের একটা ছোটোখাটো বিজনেস রয়েছে তারা হচ্ছে এটার জন্য পারফেক্ট। ক্যাশ হিট, ট্রু ব্যালেন্স আর হোম ক্রেডিট এগুলো হচ্ছে বাকিদের থেকে একটু বেশি, কারণ এরা প্রাইমারিলি স্টুডেন্টদেরকেই টার্গেট করে যাদের কোনো নির্দিষ্ট ইনকাম সোর্স নেই। কিন্তু বাকির তোমার ক্যাশই হচ্ছে সেরকমটা নয়, এখানে আপনার স্যালারি এমপ্লয়ীদেরকেই বেশিরভাগ টার্গেট করে থাকে, কিন্তু এর ইন্টারেস্ট রেটটা অনেকটাই বেশি। এখানে আমি আপনাকে মানি ট্যাপ, এম পকেট আর মানি ভিউটা হচ্ছে মাঝখানে থাকে, না এর চার্জেসগুলো সব থেকে বেশি না এর কম, মাঝামাঝিতে থাকে। এবার দেখে নেওয়া যাক যে কোন অ্যাপসগুলোতে আপনি কতটা বেশি পরিমাণে লোন পাবেন আর কত সময়ের জন্য পাবেন। বন্ধুরা, লোন অ্যামাউন্টটা আপনি নাভিতে বেশি পেয়ে যাবেন, মানে আপনি 20 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন 6 বছরের জন্য, আর মানি ভিউতে আপনি 10 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন 5 বছরের জন্য। মানি ভিউর বাকি চার্জেসগুলো আর ইন্টারেস্ট রেটটা অনেকটাই গ্রহণযোগ্য। বাকি কোম্পানিজগুলো আপনি 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পেয়ে যাবেন, আর টেনরটা বাকি সবাইকারই আলাদা আলাদাভাবে পাবেন। আপনি 18 থেকে 60 মাস পর্যন্তই আপনি পেতে পারেন।
এম পকেটে শুধুমাত্র আপনি 45,000 টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। এদের অ্যাপে আপনার 30,000 টাকা পর্যন্ত লোন প্রোভাইড রয়েছে, আর এর টেনারটা আপনার শুধুমাত্র 120 দিনের জন্যই। সুতরাং এখন সব কিছুই ক্লিয়ার হচ্ছে, নাভিতে সব কটা প্যারামিটারটাই ঠিক আছে, কিন্তু এটা পাওয়ার জন্য আপনাকে আপনার স্যালারিটা 15 থেকে 20,000 টাকা পর্যন্ত করতে হবে, আর এটাতে আপনি ভালো মতো লোন পেয়ে যাবেন ভালো টেনারের সঙ্গে। ক্রেডিট বি, এম পকেট, মানি ট্যাপ আর আপনার স্টাফিনেতে সব কটা প্যারামিটার্সে কিছুতে বেশি আবার কিছুতে কম আছে। যেরকম আপনার ক্রেডিট বিতে ইন্টারেস্ট রেট আর প্রসেসিং ফিসটা একটু বেশি আছে, বাকি সবগুলো ঠিক আছে, সেই রকমই আপনার স্টাফিনেতে হচ্ছে ইন্টারেস্ট রেটটা একটু বেশি আছে, বাকি সবগুলোই ঠিকঠাক আছে। মানি ট্যাপেতে আপনার প্রসেসিং ফিসটাও আপনার বেশি, আর এটাতে আপনার স্যালারি ক্রাইটেরিয়াটাও রয়েছে। এম পকেটে আপনার প্রসেসিং ফিসটা বেশি, এছাড়া আপনার ক্যাশ হিট, ট্রু ব্যালেন্স আর হোম ক্রেডিটটাও রিলেটেবল, অনেকটাই এক্সপেন্সিভ আমার মনে হচ্ছে সব ক্ষেত্রে। এবার চলুন আমরা দেখে নিই যে এই অ্যাপসগুলোতে আপনি লোন নেওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। সমস্ত রকম কোম্পানিজে আপনি প্যান কার্ড আর অ্যাড্রেসটা আপনার লাগবে, এছাড়া আপনার আইডি প্রুফ যেমন হচ্ছে আপনার আধার বা পাসপোর্ট আপনার লাগতে পারে। ক্যাশি, এম পকেট আর আপনার হচ্ছে স্টাফিনের মতো কোম্পানিগুলোতে আপনার ব্যালেন্সের জন্য আপনার স্যালারি স্লিপ বা আপনার 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টটাও লাগতে পারে। ইনফ্যাক্ট মানি ট্যাপ, পেসেন্স আর আপনার হচ্ছে ট্রু ব্যালেন্সরা কাস্টমারদের থেকে তাদের সেলফিও চায়, এটাতে তাদের ক্যামেরাটার অ্যাক্সেসও পেয়ে যায় তারা। ব্যাস, এবার আমরা কোম্পানিগুলোর রেটিং দেখব আর তাদের কাস্টমাররা কি ফিডব্যাক দিয়েছে সেগুলো দেখব। সুতরাং এখানে সমস্ত রকম পিকচারটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে সমস্ত অ্যাপসের কাস্টমাররা ফিডব্যাক দিয়েছে, শুধুমাত্র একটা কাস্টমার নয়, মাল্টিপল কাস্টমাররা এখানে আপনার ফিডব্যাক দিয়েছে। আমরা 100টারও বেশি ফিডব্যাক দেখেছি, দেখে তারপরে আমরা অ্যাকুরেট পিকচারটা আপনাদের এখানে শো করিয়েছি। যেমন হচ্ছে ক্রেডিট বির রেটিংটা ভালোই রয়েছে, কিন্তু এদের কাস্টমারদের একটাই কম্পেল যে তাদের কাস্টমার সাপোর্টেতে নেগেটিভ রয়েছে, তারা কাস্টমার সাপোর্ট দিতে একটুখানি অক্ষম হয়ে যায়। প্লাস এটাতে আপনি কম অ্যামাউন্টেরই লোন পেয়ে থাকেন। ক্যাশি, স্টাফিং আর আপনার পেসেন্সের রেটিংটা তো অনেকটাই খারাপ। আর নাভিতে তাদের কাস্টমাররা কমপ্লেন করেছে যে তাদের ব্রাঞ্চ অফ প্রাইভেসি নিয়ে কমপ্লেন করেছে। এছাড়া আপনার ট্রু ব্যালেন্সে অ্যাপ্রুভাল তো তাড়াতাড়ি পেয়ে যাবেন, কিন্তু এর রেটিংটা, ইন্টারেস্ট রেটিংটা অনেকটাই হাই থাকে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কোনো অ্যাপসই 100% পারফেক্ট নয়। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আলাদা আলাদা অ্যাপসকে বাছাই করে নিতে পারেন। যেমন আপনার যদি বেশি পরিমাণে লোন চাই আর আপনার নো চার্জেস চাই, প্রসেসিং ফিসটা 0 চাই, তাহলে আমি আপনাকে বলবো নাভিটা ইজ দ্য বেস্ট। আপনি যদি স্টুডেন্ট হন আর আপনার যদি তাড়াতাড়ি লোন চাই, তাহলে আমি আপনাকে বলবো ট্রু ব্যালেন্স আর এম পকেটটা হচ্ছে আপনার জন্য ভালো। এবার আপনি যদি বিজনেসম্যান হন আর আপনাকে যদি রোজ রোজ লোন দরকার হয়, তাহলে আমি আপনাকে বলবো স্টাফিনের কথা। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাপসটাকে চুজ করতে পারেন। বন্ধুরা, এই ইনস্ট্যান্ট লোন অ্যাপ মোটামুটি আমরা সব কিছু ইনফরমেশনই কভার করেছি, আর এই কভার করার জন্য আমাদের অনেকটাই পরিশ্রম লেগেছে এই ভিডিওটা বানানোর জন্য। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ একটা কমেন্ট করে দেবেন। এই একটা কমেন্টই আমাদের কাছে অনেকটাই সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে।